কাদা। প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা দরজাটা ঠেললেন, বেশ একটু অবাক হয়েই ঠেললেন। ৭২ নম্বর বনমালী নস্কর লেনের বাইরের দরজা তো হাট করে খোলাই থাকে দিনরাত, সেটা এমন বন্ধ থাকার কথা তো ভাবাই যায় না। সবে তো সন্ধে পার হয়ে রাতের প্রথম প্রহর, এমন সময় দরজা এভাবে বন্ধ কেন? বন্ধ নয়, ভেজানো। ঘনাদা জোরে একটু ঠেলা দিতেই পাল্লা দুটো বেশ একটু যেন ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়ে খুলে গেল। বহুকাল তাদের শান্তিভঙ্গ তো কেউ করেনি, মরচে ধরা কবজাগুলিতে তাই ওই আপত্তির গোঙানি। দরজা খুলে যাওয়ায় ঘনাদা যেটুকু আশ্বস্ত হয়েছিলেন, পুরনো আমলের খিলেন দেওয়া দেউড়ি পার হয়ে ভেতরে ঢুকে তা আর থাকতে পারলেন না। বুকটা একটু কি হঠাৎ ছ্যাঁক করে উঠল? তা তো করতেই পারে, ভেতরে যে কোনো সারা শব্দ নেই। শুধু কি তাই, নিচের রান্না ভাড়ার খাবার ঘরের মহল একেবারে অন্ধকার। কারেন্ট ফেল যদি করে থাকে, তাহলে হ্যারিকেন লণ্ঠনটা তো জ্বলবে। রামভূজ সে বিষয়ে দারুণ হুঁশিয়ার। ইলেকট্রিক সাপ্লাইয়ের ওপর পুরোপুরি ভরসা সে রাখে না। একটা নয়, দুটো লণ্ঠন তার সন্ধে থেকে তেল ভরা পলতে কাটা হয়ে মজুদ থাকে। সে লণ্ঠনের হলো কি? রামভুজি বা কোথায়? রান্নাঘরে তো মানুষজন কেউ আছে বলে মনে হচ্ছে না। ঘনাদা একটু দাঁড়িয়ে পড়ে কি যেন ভাবলেন।